আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। লার্ন অ্যান্ড টিচের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি হাজির হয়েছি মাইক্রোসফট এক্সেলের আরো কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যা জানলে আমরা অনেকেই উপকৃত হতে পারব। তো সেগুলো হচ্ছে, আপনারা কয়েকটি কলাম দেখতে পাচ্ছেন। প্রথম কলামে নেম লেখা হয়েছে। দেখুন এখানে নেম গুলো আসলে ঠিকঠাক নেই। ফার্স্ট নেম লেখার পরে অনেকটুকু স্পেস দিয়ে তারপরে ইসলাম লেখা হয়েছে। এরকম দেখেন নামগুলো ঠিক নেই। এই নামগুলো প্রপারলি ঠিক করার জন্য আমরা ট্রিম ফাংশন ব্যবহার করব। দেখুন ট্রিম ফাংশনটা কিভাবে ব্যবহার করা হয়। ইকুয়াল TRIM ট্রিম ফার্স্ট ব্র্যাকেট এবং আমাদেরকে এই সেলটি সিলেক্ট করে দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখুন প্রপারলি খুব সুন্দরভাবে আনএক্সপেক্টেড যে স্পেস গুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে। এখন যদি আমরা এখানে থাকা অবস্থায় মাউস দিয়ে এই কর্নারে যেয়ে যখন প্লাস চিহ্ন আসবে তখন যদি আমরা ডাবল ক্লিক দেই, দেখুন হাজার হাজার তথ্য যদি এরকম থাকে, সব তথ্য কিন্তু সব নামগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। একইভাবে এখানে দেখুন প্রপার দিয়ে আসলে আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে। আমরা চাচ্ছি যে ফার্স্ট নেম লাস্ট নেম এর প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটি থাকবে সেই লেটারটি বড় হাতের হবে আর সবগুলো ছোট হাতের হয়ে যাবে। তো সেটি করার জন্য এখানে ফাংশন লিখতেছি PROPER প্রপার এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই সেলটি লোকেশন দেখে দিলাম এবং ক্লোজ করে দিলাম, এন্টার। দেখুন ফার্স্ট নেম লাস্ট নেমের শুরুটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে এবং আর সবগুলো কিন্তু স্মল লেটার হয়ে গেছে। তো এখানে থাকা অবস্থায় আমরা যদি মাউসের ওকে বাটনে ডাবল ক্লিক দেই, দেখুন মিলিয়ন তথ্য যদি থাকে ডাবল ক্লিকের মাধ্যমে সবগুলোই ফার্স্ট নেম লাস্ট নেমের প্রথম অক্ষরগুলো কিন্তু বড় হাতের হয়ে গেছে। এভাবে আমরা যদি চাই যে এখানে যেই নাম আছে সেগুলো ক্যাপিটাল লেটার করব, সেজন্য আমরা এখানে ফাংশন লিখবো UPER ব্র্যাকেট শুরু এবং লোকেশন দেখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। দেখুন আবার কিন্তু বড় হাতের হয়ে গেছে। এখানে থাকা অবস্থায় ডাবল ক্লিক দিলাম, সবগুলোই ফিল আপ হয়ে গেল। আবার আমরা যদি চাই যে এই নামগুলো স্মল লেটারে লিখবো, সেক্ষেত্রে LOWER লোয়ার ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং লোকেশন দেখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখুন সবগুলোই স্মল লেটারে হয়ে গেছে। এখানে থাকা অবস্থায় আমরা যদি মাউসের ডাবল ক্লিক দেই, দেখুন সবগুলো ফিল আপ হয়ে গেছে। আবার লেন, এটা দিয়ে আসলে এখানে কতগুলো ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে সেটা কাউন্ট হবে। দেখুন LEN লেন এবং লোকেশনটা দেখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। দেখুন এখানে 12টি অক্ষর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা দেখাচ্ছে, কিন্তু এখানে আবার একটি স্পেস দেয়া আছে, সেই স্পেস সহ কাউন্ট করছে 12। তো এখানে থাকা অবস্থায় আমরা যদি ডাবল ক্লিক দিই, দেখুন সবগুলোই আবার ফিল আপ হয়ে গেছে। কোথায় কতটি লেটার আছে সেটা কিন্তু আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে এই সেলে এতগুলো লেটার আছে। আসলে মাইক্রোসফট এক্সেল এর সব বিষয়গুলোই প্রায় ইন্টারেস্টিং, জানলে খুব ভালো লাগে আর কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এই শর্টকাট নিয়মগুলো জানলে আমরা খুব সহজেই কাজ করতে পারি। আরো কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।